আসসালামু আলাইকুম, লালমাই দ্বিতীয় দিকের নতুন আরও একটি ভিডিওতে আপনাদের স্বাগত জানাচ্ছি। আজকের ভিডিও অবশ্যই খুবই স্পেশাল হতে যাচ্ছে। কারণটা আশা করি বুঝতেই পাচ্ছেন। একটি মাছ হিট হয়েছে অলরেডি, শিকারি কিন্তু পানিতে নেমে গেছে। তার মানে বুঝতেই পাচ্ছেন, যেহেতু শিকারি পানিতে নেমে গেছে, খেলা কিন্তু জমে গেছে। অর্থাৎ খেলা জমে ক্ষীর এই মুহূর্তে দ্বিতীয় দিকের। যাই হোক, 23 নম্বর মাছ আর আশিক ভাই মাছটি হিট করেছে, তাই তিনি পানিতেও নেমে গেছেন। কিছুই করার নেই, কারণ মাছ কিন্তু বড় মাছ হিট হয়েছে, তাই পানিতে নামা ছাড়া তার আসলে উপায়ও নেই। তো আশিক ভাই কুমিল্লারই লোক, কুমিল্লা র্যাম ফিশিং ট্যাকেল বিডির গ্রুপের সদস্য তিনি। তার নাম আশিক, তিনি একজন অভিজ্ঞ মাছ শিকারী। তার সাথে নেটে একজন প্রস্তুত মাছ দৌড়াচ্ছে, আশিক ভাইও দৌড়াচ্ছে, সেই সাথে নেট নিয়ে একজন দৌড়াচ্ছে। দেখা যাক শেষ পর্যন্ত কি হচ্ছে। তাদের মাছাটা মূলত দুতিয়া দিঘির পূর্ব পাড়ের একেবারে উত্তর কর্নারে ছিল। তো উত্তর কর্নার থেকে এখন তিনি পানিতে নেমে নেমে ক্রমশ দক্ষিণ কর্নারের দিকে যাওয়ার চেষ্টা করছেন, কারণ বুঝে যাচ্ছে মাছটা বড় মাছ। সেটা তার পানিতে নামার অঙ্গভঙ্গিতেই বা বডি ল্যাঙ্গুয়েজে বোঝা যাচ্ছে, যেহেতু এটা বড় মাছ, এটাকে খেলতে হলে পানিতে নামা লাগবে এক। আর দ্বিতীয়ত, এটাকে যে কোনো একটা কর্নারে নিয়ে যেতে হবে। যেহেতু মাছটা এদিকে চলে আসছে বাম দিকে, সেহেতু তিনি দক্ষিণ কর্নারের দিকে নেওয়ার চেষ্টা করতেছেন মাছটাকে। কিন্তু দক্ষিণ কর্নার তো অনেক দূর, এত দূরে কি তিনি আদৌ মাছটাকে নিতে পারবেন, সেটা হলো বড় কথা বা দেখার বিষয়। যাই হোক, এই মুহূর্তে খেলা জমে গেছে, এতটুকু বলা যায়। বিগ ফিশ ভার্সেস আশিক, র্যাম ফিশিং ট্যাকেল বিডির আশিক ভার্সেস যে কোনো একটা বিগ ফিশ। মাছটা উপরে আসলে হয়তো আমরা বুঝতে পারবো এটা কি মাছ। তার আগে আমরা এখন বলতে পারি যে খেলা আসলে জমে গেছে। এটাই দারুণ একটা খেলা। মাছ আর শিকারের যখন লড়াই হয়, এরকম খেলা উপভোগ করতে ভালো লাগে। মাছটা কিন্তু আবার ডান দিকে যাচ্ছিল, আবার বাঁয়ের দিকে যাচ্ছে মাছটা। এই মাছের মতিগতি আসলে বোঝা যাচ্ছে না। মাঝখান দিয়ে ডান দিকে একটু ইউটার্ন নিচ্ছিল, কিন্তু আবার সে বাম দিকে চলে যাচ্ছে। আর শিকারি আশিকও বাম দিকে চলে যাচ্ছে, কারণ তিনি তো এমনিই চাচ্ছেন মাছটাকে বাম দিকে নেওয়ার জন্য, বাম কর্নারের দিকে। তিনি তার মাছা থেকে অর্ধেক পথ চলে আসছে অলরেডি, অর্থাৎ উত্তর কর্নার থেকে তিনি এখন অর্ধেক পথ চলে আসছে পানিতে নেমে নেমে। তিনি একটু স্থির হয়ে দাঁড়িয়েছেন, দেখা যাক এই জায়গাটায় হয়তো মাছটা তুলবেন। শিকারি কিন্তু পাশে এসে দাঁড়িয়েছেন, সরি নেটে তিনি কিন্তু পাশে এসে দাঁড়িয়েছেন। দেখা যাক এই জায়গা থেকে হয়তো তারা মাছটাকে তোলার চেষ্টা করবে। আশিক ভাই শেষ পর্যন্ত এই মাছটা রাখতে পারে কিনা, কারণ এটা যে একটা ড্রামাবাজ, নাটকবাজ এবং বুদ্ধিমান মাছ, তা কিন্তু আসলে বলার বাকি রাখে না। তিনি চেষ্টা করছেন এই জায়গা থেকে মাছটাকে তুলতে। মাছটা কিন্তু আবার ডান দিকে চলে যাচ্ছে। এমন হলে তো প্রবলেম হয়ে যাবে, একবার ডানে একবার বাঁয়ে, কি একটা অবস্থা, পুরো এলাহিকাণ্ড অবস্থা। যাই হোক, নেটে তিনিও এবার পানিতে নেমে গেছেন। উপায় নেই, কারণ এটা একটা নাটকবাজ মাছ, ড্রামাটিক বিগ ফিশ বলা যায়। এটাকে যদি ধরা যায়, শেষ পর্যন্ত অনেক চড়াই উচ্চাই পার করতে হবে তাদেরকে, সেই চেষ্টাই তারা করতেছেন। শিকারি আশিক, সাথে নেটে যিনি আছেন। তো মাছটা আরো বাম দিকে যাচ্ছে। আসলে এই মাছটার মতিগতি বোঝা যাচ্ছে না। শেষ পর্যন্ত এই মাছ নেটে রাখতে পারবে কিনা এটাও বোঝা যাচ্ছে না। উপর থেকে কিন্তু প্রচুর মানুষ এই মাছের নাটক দেখতেছে বা ড্রামা উপভোগ করতেছে। সবাই তাকিয়ে আছে আশিক ভাইয়ের দিকে এবং মাছের দিকে, কি আদৌ শেষ পর্যন্ত রাখতে পারে কিনা তিনি। কারণ যে নাটক শুরু করেছে দ্বিতীয় দিকে যে মাছ, এটা শেষ কোথায় সেটাই এখন দেখার বিষয়।
অনেক সময় কিন্তু অলরেডি হয়ে গেছে, কিন্তু মাছ এখনো উপরে আসার কোনো নামগন্ধই নেই। শিকারী আশিক ভাই এখনো দক্ষিণ কন্যার দিকে যাচ্ছেন। দক্ষিণ কন্যার প্রায় মাছাগুলো শেষ হয়ে যাচ্ছে, আরো কয়েকটা মাছা আছে, তারপরে মাছা শেষ হয়ে যাবে। তো তিনিও মনে হয় সম্ভবত ওই কর্নারে নিয়ে যেতে চাচ্ছেন, যার কারণে এত প্রচেষ্টা। আর বিশেষ করে এই ধরনের দিঘিতে বা বড় দিঘিগুলোতে যখন বড় মাছ হিট হয়, তখন কিন্তু যারা অভিজ্ঞ শিকারী তারা খুব একটা হুলস্থুল বা তাড়াহুড়া করেন না, তারা ধীরে ধীরে খেলার চেষ্টা করেন। তো এটাও একটা কৌশল, ধীরে ধীরে খেলে মূলত মাছটাকে যদি দুর্বল করে ফেলা যায় তাহলে ইজি সহজে মাছটা চলে আসে এবং খুব একটা প্রবলেম হয় না, আর রিস্কও থাকে না যে মাছটা ছুটে টুটে যাবে, ওই ধরনের রিস্কও তখন আর থাকে না। সেই চেষ্টা আশিক ভাই করে যাচ্ছেন, যার কারণে তিনি ক্রমশ দক্ষিণ দিকে চলে যাচ্ছেন। মাছ আরো দক্ষিণ দিকে যাচ্ছে। যাই হোক, এই মুহূর্তে মাছও চলে যাচ্ছে দক্ষিণ দিকে, আশিক ভাই চলে যাচ্ছে দুটিয়ে দিকে দক্ষিণ দিকে, আমরাও চলে যাচ্ছি দক্ষিণ দিকে। আশেপাশে যত মানুষ আছে তারাও পিছন পিছন যাচ্ছে। কি একটা অবস্থা, এলাহি কাণ্ড। অনেক সময় হয়ে গেল কিন্তু মাছ এখনো আসতেছে না, কি যে হবে। সবাই উপরে হা করে তাকিয়ে আছে, সবার নজর এখন এই আশিক ভাইয়ের দিকে এবং তার হিট হওয়া মাছের দিকে। শেষ পর্যন্ত কে জিতে, মাছ জিতবে, মানে মাছটা কি পালিয়ে যেতে পারবে নাকি আশিক ভাই তাকে কাবু করে উঠাতে সক্ষম হবে, দেখা যাক। মাঝে মধ্যে এমন কিছু নাটকবাজ মাছ হিট হয় যেগুলাকে আসলে উপরে তোলাটা অনেক কঠিন হয়ে পড়ে, অনেক সময় সাপেক্ষ ব্যাপার হয়ে দাঁড়ায়। তেমনই একটি মাছ আজকের এই মাছটি, যার কারণে অনেক সময় কিন্তু হয়ে গেছে, তারপরও এখনো সে কিনারে আসতেছে না এবং মনে হচ্ছে আরো দক্ষিণ দিকে যাচ্ছে মাছটা। দক্ষিণ দিকের মাছাগুলো প্রায় শেষ, আর একটি দুটি মাছা আছে হয়তো। হ্যাঁ, মোটামুটি দক্ষিণ দিকের মাছাগুলো শেষ। এখন হয়তো এবার খালি দুই একটা মাছা আছে দক্ষিণ পাশে। এই জায়গায় আর কোনো ঝামেলা নেই, অন্যদের বর্ষিও নেই। এই দক্ষিণ কর্নার দিয়ে দিয়ে যদি মাছটাকে তোলা যায় সেটাই হবে ভালো ব্যাপার। আর আশিক ভাই এত সময় ধরে একজন মোবাইল ভিডিও করছেন, দেখা যাচ্ছে আসলে যেহেতু দীর্ঘ সময় ধরে মাছটাকে ধরার চেষ্টা করছে তাই অনেকেই ভিডিও রেকর্ড করছেন, এমন একটা ফুটেজ ধরে রাখার চেষ্টা করতেছেন অনেকেই। আশিক ভাই একজন অভিজ্ঞ মাছ শিকারী, কুমিল্লার লোক, কুমিল্লা র্যাম ফিশিং ট্যাকেল বিডির গ্রুপের একজন সদস্য। সে প্রাণপণ চেষ্টা চালিয়ে যাচ্ছে মাছটাকে নিজের আয়ত্তে নিয়ে আসার জন্য, অর্থাৎ উপরে নিয়ে আসার জন্য। কিন্তু এই মাছ অনেক চালাক চতুর মাছ, এটাকে শেষ পর্যন্ত রাখা কঠিন হয়ে যাবে। যদিও শেষ চেষ্টা তিনি চালিয়ে যাচ্ছেন এবং তার সহকর্মী নেট নিয়েও দৌড়াচ্ছেন। যাই হোক, শেষ পর্যন্ত মাছটি যদি রাখতে পারে, তারা যে পরিশ্রম করেছে যতক্ষণ ধরে, অনেক সময় ধরে, সেটা হয়তো তাদের সেই ক্লান্তিটা হয়তো দূর হবে যদি মাছটা তারা ধরতে পারে শেষ পর্যন্ত বা মাছটাকে ভাগে পায়। আর যদি মাছটাকে রাখতে না পারে তাহলে কিন্তু একটা বড় কষ্ট থেকে যাবে, কারণ একেবারে উত্তর কর্নার থেকে মাছটা টোটালি অনেকগুলো মাছা, অসংখ্য মাছা ক্রস করে শেষ পর্যন্ত দক্ষিণ কর্নারে তারা চলে এসেছে পানিতে নেমে নেমে, তাও শুধুমাত্র এই মাছটার জন্য। এখন এই জায়গায় আর কোনো ঝামেলা নেই, কারণ
বড়শির টিকিট প্রতিযোগিতার যে সিটগুলো ওগুলো মাঝখানে বা ওই পাশে বাম পাশের দিকে, এটা নিরিবিলি জায়গা, এখানে 3টা সিট খালি আছে। তো এই জায়গাটা দিয়ে আশিক ভাই চেষ্টা করছে মাছটাকে তোলার জন্য। ওই ভাই এখনো ভিডিও করতেছে, দেখা যাক তিনি এই ফুটেজটাকে ধরে রাখার চেষ্টা করতেছেন, যেহেতু দীর্ঘ সময় মাছটা নিয়ে খেলা হচ্ছে। শিকারি এবং মাছ দুইটারই মাঝে একটা দারুণ খেলা জমে উঠেছে কিন্তু দুটি এদিকের মধ্যে এই মুহূর্তে। এই খেলা শেষ পর্যন্ত কে জিতে সেটাই দেখার বিষয়। তবে এই মাছ যদি বড় মাছ হয় সেক্ষেত্রে প্রাইজের আওতায় চলে যেতে পারেন আশিক ভাই, যেহেতু এটা প্রাইজের খেলা, তিনি পুরস্কারও পেয়ে যেতে পারেন। সেজন্যই তাদের এত পরিশ্রম, সেজন্যই পানিতে নেমে যাওয়া। এখানে মূল সমস্যাটা হচ্ছে যখন আশিক ভাইয়ের সাথে এই যে আরো অনেকেই ভিডিও করছেন উপর থেকে, যেটা বলতে লাগছিলাম, এখানে মূল সমস্যাটা হচ্ছে আশিক ভাইয়ের সাথে যখন ওই যে নেটে যিনি আছেন তিনি আশিক ভাইয়ের সাথে থাকেন বা নামেন, তখন কিন্তু মাছটা দূরের দিকে চলে যায়। আবার উনি যখন সরে যায় তখন মাছটা কিনারে আসে। তার মানে এটা অনেক চালাক চতুর মাছ। এটা যখন বুঝতে পারে যে নেট নিয়ে মানে পানিতে কেউ নেমেছে, তখন সে কিন্তু দূরে চলে যায়, তাকে আর কিনারে আনা যায় না। যার কারণে এখন আশিক ভাই বুদ্ধি করে একটু লক্ষ্য করেন, যিনি নেটে আছে তাকে কিন্তু এখন অনেক দূরে পাঠানো হয়েছে, অর্থাৎ একেবারে দক্ষিণ দিকে আরো কর্নারে না পাঠানো, 2টা মাছা পরে পাঠানো হয়েছে তাকে। আর আশিক ভাই এখানে একটা মাছার উপর দাঁড়িয়ে আছেন, কারণ পানি যাতে কম নাড়ানো হয় সেইটা চেষ্টা করছেন, কারণ এটা পানির নাড়ানো না খেলে এই মাছটা আবার দূরে চলে যায়। এটা অনেক চালাক শেয়ানা প্রকৃতির মাছ। সে যখন বুঝতে পারে আসলে তাকে হয়তো ধরার চেষ্টা চালানো হচ্ছে, তখন সে দূরে চলে যায়। আর আশিক ভাই তখন সে যাওয়ার চেষ্টা করলে সুতোটা ডিল দিয়ে দেন, যাতে সে তাকে মানে সেও তাকে স্পেস দেওয়া হয় যথেষ্ট পরিমাণ। কারণ বড় মাছকে দুর্বল করার এটাই একটা কৌশল। মাছ তো আর জানে না সে এভাবে কিছুক্ষণ দৌড়াদৌড়ি করলে ক্লান্ত হয়ে যাবে। এটাও শিকারীদের একটা কৌশল, মাছ চেষ্টা করে জীবন বাঁচাতে, আর শিকারীরা চেষ্টা করে তাকে দুর্বল করে যেভাবে বাগে আনা যায় সেটাই চেষ্টা করে তারা। যাই হোক, চেষ্টা চলছে অবিরত আশিক ভাইয়ের। র্যাম ফিশিং ট্যাকেল বিডি আশিক আহমেদ, আশিক ভাই আপ্রাণ চেষ্টা করে যাচ্ছেন, মাছ কিন্তু আসছে না। যার কারণে এই যে নেটের দায়িত্বে যে আছেন তাকে কিন্তু এবার অনেক দূরে পাঠিয়ে দেওয়া হয়েছে, একটু লক্ষ্য করেন আপনারা। কারণ যেটা বলছিলাম, এই মাছ যখন বুঝতে পারে যে যেদিকে টানছে ওইদিকে কেউ পানি টানি নাড়াচ্ছে, তখন সে দূরে চলে যায়। যার কারণে এবার নেটের দায়িত্বে যিনি আছেন তাকে অনেক দূরে পাঠিয়ে দেওয়া হয়েছে। এখানে অনেক মানুষ দেখতেছে উপর থেকে। শেষ পর্যন্ত এই মাছ ধরতে পারেন কিনা আশিক ভাই, এবং শেষ দৃশ্যটা, ড্রামাটিক দৃশ্যটা দেখার জন্য সবাই উৎসুক জনতা হা করে তাকিয়ে আছে। অনেকে ভিডিও ধারণ করার চেষ্টা করছে, আমি তাদেরকে দেখাচ্ছি একটু। চেষ্টা চলছে, চেষ্টা আরো চলবে, মাছ উপরে না আসা পর্যন্ত চেষ্টা চলবে। কিন্তু যদি কোনো দুর্ঘটনা না ঘটে, চেষ্টা চলছে, চলবে। আশিক ভাই অবিরত চেষ্টা চালিয়ে যাচ্ছেন, কষ্ট করে যাচ্ছেন, পরিশ্রম করে যাচ্ছেন। মাছটা যখন স্পেস চাচ্ছে তিনিও স্পেস দিচ্ছেন, অর্থাৎ সুতো ডিল দিয়ে দিচ্ছেন, মাছটাও চলে যায় দূরে, আবার তিনি কাছে আনেন। এইভাবেই কিন্তু চলছে ড্রামাটিক মুহূর্ত, মোমেন্ট। তার মাঝে কোনো অস্থিরতা নেই, এটাই আসলে অভিজ্ঞ শিকারীদের এটা একটা ভালো পয়েন্ট। যারা অভিজ্ঞ শিকারী এরা কখনো ধৈর্যহারা হন না, এরা কখনো অতিরিক্ত অস্থির হয়ে যান না। কারণ অস্থির হয়ে গেলে একটা দুর্ঘটনা ঘটে যায়, বা তখন মাছ ছুটে যায়, নানান রকম সমস্যা সৃষ্টি হয় যারা অস্থির হয়ে যান।
আশিক ভাই কোনো তার মাঝে কোনো অস্থিরতা নেই, তিনি কিন্তু ধীরে ধীরে মাছটাকে খেলছেন, মনে হচ্ছে তিনি এখনই মাছটাকে হিট করছেন, যদিও দীর্ঘ সময় পেরিয়ে গেছে তারপরও মনে হচ্ছে তিনি এখনই মাছটাকে হিট করেছেন। তার মাঝে কোনো তাড়াহুড়ো নেই, ব্যস্ততা নেই, মাছ যতটা স্পেস চায় তিনিও ততটা স্পেস দিয়ে থাকেন। আচ্ছা, মাঝখানে এবার একটা কথা বলিনি, এই দুতিয়া দিঘি সম্পর্কে যারা জানেন না, অনেকেই তো জানেন। দুতিয়া দিঘিটি কুমিল্লার লালমাইয়ে অবস্থিত। এখানে আজ টিকিট প্রতিযোগিতা চলছে, যার কারণে বিভিন্ন জায়গা থেকে অনেকগুলো মাছ শিকারীরা বা বড়শি শিকার দিয়ে যারা মাছ ধরেন তারা এসেছে এই প্রতিযোগিতায় অংশ নিতে। অনেক মানুষ জমে গেছে এই মাছের খেলা দেখার জন্য, কারণ দীর্ঘ সময় পার হয়ে গেল এই মাছটাকে এখনো আয়ত্তে আনা যায়নি। আশিক ভাই এই মাছটাকে এখনো ধরতে পারেননি। আশিক ভাই কুমিল্লার লোক, তিনি চাচ্ছেন শেষ পর্যন্ত কষ্ট করে হলেও মাছটাকে যাতে ধরে রাখা যায়, কারণ এই মাছটার উছিলেই তিনি হয়তো একটা প্রাইজ পেয়ে যাবেন, অর্থাৎ যেহেতু প্রাইজের খেলা, একটা প্রাইজের লিস্টে তিনি ঢুকে যাবেন। সেটাই আসলে তাদের ইচ্ছা বা প্রত্যাশা। আমাদের প্রত্যাশা হলো মাছটা আপনাদেরকে সুন্দরভাবে যেন উঠাতে পারে এবং আপনাদেরকে যেন দেখাতে পারি, এটা হইলো সবচেয়ে বড় কথা। কিন্তু মাছ তো এখনো আসলে উঠার কোনো নামগন্ধ নেই। শেষ পর্যন্ত কি হয়, আদৌ মাছ তিনি রাখতে পারবেন কিনা, এটাও এখন সংশয় দেখা দিয়েছে। এবার মনে হচ্ছে মাছটা কিনারে চলে আসছে, মোটামুটি কিনারে। দেখা যাক, মাছও আসলে দুর্বল হয়ে গেছে অনেক, কারণ আর কত অনেক সময় ধরে এই মাছ নিয়ে খেলা করে চলেছেন এই আশিক ভাই, তাই মাছ তো আসলে এখন আগের তুলনায় অনেক দুর্বল হয়ে গেছে। এবার হয়তো নেটে চলে আসবে মাছ, কিন্তু কিনারে চলে আসছে সেই কাঙ্ক্ষিত মাছটি, এটা বিগ কাতল। নেটে চলে আসবে হয়তো, এক ঝলক দেখা গেছে, হ্যাঁ নেটে চলে আসবে এবং ফাইনালি চলে আসছে অবশেষে বিগ একটি কাতল। আশিক ভাই কিন্তু সাকসেস। দেখতেই পাচ্ছেন বিগ সাইজের একটি কাতল কিন্তু ধরে ফেললো আশিক ভাই, অভিনন্দন তাকে। যাই হোক, মাছটাকে এখন মাপার জন্য নিয়ে যাওয়া হবে। আপনি কোন মাছ ধরবেন? আমি তো আরেক মাছ আরেক এবার আপনার মুখও দেখেন, ঠিক আছে, একটু ধরে রাখেন, মাছটা আপনারা দেখাই। হ্যাঁ ঠিক আছে।